Hey viewers, Assalamu alaikum. Welcome back to my new vlog. Welcome back to my YouTube channel and welcome to Facebook. যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো ও লাইক করে দিবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের কাছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দরবন ট্যুর। যদিও ভিডিওটা অনেক লং, আশা করি আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। তো আজকে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে সুন্দরবন ঘুরতে যাচ্ছি। ওখানে যে কি করলাম অ্যান্ড ওখানে কি আছে, কি দেখতে পাবেন, সমস্তটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাড়ি যেহেতু এখান থেকে অনেকটা কাছাকাছি, যেমন আমার বাসা থেকে সুন্দরবন যেতে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তাই আমরা হচ্ছে দুইটা ইজি বাইক, আমাদের গ্রামে ইজি বাইক চলে, তো দুটো ইজি বাইক বুকিং করে নিয়েছি। তো আমরা দুইটা ইজি বাইক বুক করেছি সারাদিনের জন্য। তো আমরা সবাই অনেক সকাল সকাল ভোর রেডি হয়ে বের হয়ে পড়েছি, যেহেতু আমরা যাব আবার দেন চলে আসব দিনে দিনে ঘুরে। যেহেতু আমরা ওখানে কোনো রিসর্ট বুক করিনি, তাই আমরা অনেক ভোর বের হয়েছি। যারা ওখানে 1-2 দিন থেকে আর কি সমস্তটা এনজয় করতে চান তারা ওখানে রিসর্ট বুক করে থাকতে পারেন। তো এই তো আমরা যেতে যেতে অনেক মজা করলাম। চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর, যেটা দেখার মতো। না গেলে এর অরিজিনাল ফিলটা কেউ বুঝবেন না। তো যেতে যেতে অনেকগুলো ঘের বা মাছের হ্যাচারি, অনেকে মাছের হ্যাচারি বলে বা আমরা ঘের বলি। তো সিজন শেষ, সবাই মাছ ধরে ফেলতেছে। দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আমরা আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি চলে আসছি। আমাদের গাড়িগুলো নদীর এপারে রেখে আমরা একটা ট্রলারে করে ওপার যাব, মানে মেইন পর্যটকে যাব। নদী দিয়ে আর কি পার হবার সময় আমাদের চোখে কিছু যে বলে না, এক শিংওয়ালাগুলোকে কি বলে, জলহস্তি, ওইগুলা চোখে পড়ছে। আসলে ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। যেমন আমি আমার মামা মামি, তারপরে আমার বোনেরা, ভাইয়েরা সবাই মিলে, আমার হাজব্যান্ড, সবাই মিলে আর কি ঘুরতে গেছিলাম। তো আমরা প্রায় চলে আসছি। তো এখানে আমার ভাই আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল। তো আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে গেছিলাম। ঘোরার মজাটা আসলে যারা জানে তারা আসলে ছোট বাচ্চা এইগুলো আর কি মানে না। তো আমাদের সাথে যেহেতু বড়রা গিয়েছিল তাই আমরা ভয় পাই নাই, বিষয়টা অনেক এনজয় করছি। যেহেতু আমরা অনেক ভোর বের হয়েছি তাই সকালে নাস্তা করে বের হইনি, তাই ট্রলারে বসে আর কি কিছু হালকা পাতলা নাস্তা করতেছিলাম। তো আমি বসে নৌকার এই ট্রলারের এই ঢেউগুলো অনেক এনজয় করতেছিলাম। তো আমরা এখন মেইন পর্যটকে চলে আসছি। এখানে দেশ বিদেশের অনেক পর্যটকরা আসে ঘুরতে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। সুন্দরবনের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো বানর। আরও হচ্ছে যে টিকটিকির মতো আছে না, ওগুলোকে কি বলে, বেজি বলে। অনেক বড় দুইটা বেজি ছিল, এটা ছোট, দেন এই সেটা আরেকটা আছে, এটা অনেক বড়। শুনেছি ওরা কামড় দিলে নাকি সাপের মতোই বিষ ওদের দাঁতে আছে। আপনারা মেইন পয়েন্ট থেকে ঢুকতেই বানর, তারপরে বেজি, তারপরে সাপ ইত্যাদি আপনাদের চোখে পড়বে। সুন্দরবনে ঢুকতেই প্রথমে আপনাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে হরিণ। এখানে হচ্ছে হরিণের খাবার বিক্রি করে, মানে হরিণ যে খাবারগুলো খায় আর কি, ওই ঘাসগুলো আর কি বিক্রি করে। তো আমরা যখন গেছিলাম তখন মাঠে একটাও হরিণ ছিল না। দেন আমরা ঘাস দিয়ে যখন ডাকাডাকি করতেছিলাম, দেন একটা আসতেছিল, তো ওকে দেখে বাকিগুলো আসবে আর কি। এই যে আমার হাজব্যান্ড আর কি খাওয়াচ্ছে, দেন আমিও খাওয়াচ্ছি। আমার ওদেরকে আদর করতে খুব ভালো লেগেছে। প্রথমবারের মতো ফার্স্ট টাইম আমি হরিণ আর কি নিজের হাতে স্পর্শ করলাম। তো আমার অনুভূতিটা আর কি অসাধারণ ছিল, যেটা ভাষায় বোঝানো সম্ভব না। আমি অনেক উপভোগ করছি বিষয়টা। শুধু আমি না, আমার হাজব্যান্ড, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মামারা সবাই আর কি বিষয়টা অনেক এনজয় করছে। আমরা সারাদিন অনেক মজা করছি।
তো এই লোকটা ভিডিওর মাঝখানে এসে শুধু ডিস্টার্ব করতেছিল, কিছু বলতে চাই নাই, মানে দেখতেছে ভিডিওটা করতেছি তারপরেও বুঝতে পারতেছে না। তো আমি আবার কিছু ঘাস নিয়ে আর কি আমার ভাইকে দিলাম যে তুই ফাঁকা জায়গায় যেয়ে আর কি খাওয়া। তো ওখানে ওই লোকটা চলে আসবে। আমার ভাই তো অনেক আনন্দ করে আর কি ঘাস খাওয়াচ্ছে হরিণকে। সামনাসামনি হরিণ স্পর্শ করার আর কি ফিলটা অসাধারণ। তো লোকটাকে আমি আর কি মুখ ফুটে ডাক না নিলেও নয় তাই বলে ফেলছি। তো উনি তারপরে এখান থেকে সরে গেছে। তো ওদেরকে খাওয়ানোর পরে ওদের সাথে কিছুটা সময় কাটানোর পরে আমরা সামনের দিকে যাব। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ফিলিংসটা বলো একটু। আমার ভাইকেও জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ফিলিংসটা বলো। এই যে আমার বোন আর কি খাওয়াচ্ছে। তো এখন আমরা সামনের দিকে আগাবো। এখন হচ্ছে আমরা কিছু কুমিরের দেখা পেলাম। এখানে পানি আরেকটু দিলে হয়তো ওদের ভালো লাগতো, কারণ গরমে ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে। এখানে একটা আছে, দেন অপোজিটে আরও কিছু বাচ্চা আছে কুমিরের। সব থেকে মজার বিষয় হচ্ছে সামনে একটা বড় পুকুর আছে যেখানে আর কি বড় কুমিরগুলো থাকে। ওখানে 2টা কুমির থাকে, সেগুলো অনেক বিশাল বিশাল। তো এই যে হরিণগুলা দুপুরের রোদে অনেক ক্লান্ত হয়ে গেছে, তারপরেও খাবারের লোভে আসতেই হচ্ছে বেচারা। আমি শুরুতে মন ভরে ওদেরকে আদর করতে পারি নাই, তাই পরবর্তীতে আসছি আমার হাজব্যান্ড আর আমি যে ওদেরকে একটু মন ভরে আদর করব, খাওয়াবো। যে কিউট! আমার এখানে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে ওদের খাওয়াতে, ওরা হচ্ছে টান দিলে আর কি গোচ্ছা সহকারে নিয়ে যায়, মানে পুরোটা নিয়ে যায়। দেন আমি ওদের সাথে অনেক শক্তি প্রয়োগ করেছি, মানে এটা ধরে রাখছি ওরা টান দিলে যেন ওটা চলে না যায়। আমি ওদের শক্তির সাথে পেরে উঠতেছিলাম না, তো আমার হাজব্যান্ড আমাকে ওদের খাওয়াতে হেল্প করলো। ওদের আদর করতে সত্যি অনেক ভালো লেগেছে। ওদেরকে আপনি যদি খালি হাতে ডাকেন ওরা কখনোই আপনার কাছে আসবে না। যদি আপনার হাতে খাবার মানে এই ঘাসগুলো দেখে তবেই ওরা আপনার কাছে আসবে। যতই কষ্ট হোক ওরা আসবেই আপনার কাছে। এই ভরা রোদেও আমি যখন খালি হাতে ওদেরকে ডাকছিলাম তখন ওরা আর কি আমার দিকে ফিরেও তাকাচ্ছিল না, ওই ঘরের ভিতরেই বসেছিল। দেন আমি যখন ঘাসগুলো কিনে আর কি আমার হাতে নিয়ে ওদেরকে ডাকতেছিলাম তখন আর কি একে একে সবগুলো আসছে। এখানে আরও আছে হরিণ, এখানে বাচ্চা হরিণ আছে ভিতরে আর কি ঘরের ভিতরে, ওরা আর কি রোদে বের হয় নাই। দেন এরা হচ্ছে মা হরিণ, ওরা হচ্ছে ঘুরে বেড়ায়। বাচ্চা হরিণগুলো রোদে অনেক ক্লান্ত হয়ে পড়ছে হয়তোবা, যে কারণে ওরা বের হয় নাই বা আমাদের কাছে আসে নাই। এত ডাকাডাকি করার পরও আমি আসলে ব্যর্থ হয়েছি, বাচ্চা হরিণগুলোকে আর কি কোনোভাবেই সামনে আনতে পারিনি। অনেক ঘাস কিনেছি কিন্তু সবগুলো আমার মা হরিণগুলোকে খাওয়াইতে হয়েছে, কারণ বাচ্চা হরিণগুলোকে আমি কোনোভাবেই খাওয়াইতে পারি নাই, মানে ডেকে আনতেই পারি নাই, খাওয়াবো কি। যাই হোক, পরবর্তীতে ঘাসগুলো আমরা সবাই ভাগযোগ করে আর কি মা হরিণগুলোকে খাওয়ালাম। এরপর হচ্ছে আমরা ভিতরের দিকে যাব, মানে ভিতরে একটা টাওয়ারের মতো আছে, আমরা মূলত ওই টাওয়ারে যাব। টাওয়ারে উঠে আর কি পুরা সুন্দরবনের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমরা হচ্ছে মূলত ওই টাওয়ারে যাব। আমার ভাইটা ওই প্রথমবারের মতো হরিণ দেখছে, ও অনেক শখ করছিল খাওয়ানোর জন্য, অবশেষে খাওয়াইতে পারছে। এটা আর কি ওর অনেক ভালো লাগছে। আমাদের খাওয়ানোর পর্ব শেষ, এখন আমরা হচ্ছে ওই কুমিরটার কাছে যাব, ওই পুকুরের কাছে। ওখানে আর কি কুমিরের দেখা পাবো। ওই যে দেখেন কত বড় কুমিরটা, ও আর কি পারে আসতেছে, মানে ওকে ডাকা হয়েছে। এখানকার যারা ওকে আর কি খাবার দেয় তারা যদি ডাকে তাহলে ও পারে আসে, তাই যে ওকে খাওয়ায় সে আর কি ডাক দিছে, পরে ও আর কি আস্তে আস্তে পাড়ের দিকে আসতেছে। তো এখন আমরা হচ্ছে জঙ্গলের আর কি সুন্দর বনের ভিতরে যাচ্ছি। এখানে কাঠের পোল আছে, ওই পোলটা দিয়ে আর কি সেই আপনার লাইট হাউসের মতো ওইটা আর কি যাব, টাওয়ারটায় যাব।
তো এই গেট দিয়েই ভিতরে ঢুকতে আপনারা সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে অনেক বানর আপনার চোখে পড়বে। গাছে গাছে অনেক বানর আছে, যেগুলো অনেক ফ্রেন্ডলি, আপনাকে হাই হ্যালো করবে, মানে সুন্দরবনে আসার জন্য আপনাকে আর কি ওয়েলকাম করবে। এখানে চেনা অচেনা অনেক পশু পাখি আপনার চোখে পড়বে। তো আমাদের সাথে ওই বানরগুলো আর কি দুষ্টামি করতেছে। ওই যে এখানে অনেক পর্যটক, আসলে অনেক ভিড়। তো এই ব্রিজ থেকে আর কি নিচে নামার পরে যদি একটু ভিতরের দিকে যায় তাহলে নাকি আর কি বাঘের দেখা পাওয়া যায়, কিন্তু আমাদের আর সাহসে আর কি অতটা হয়ে ওঠে নাই যে আমরা ভিতরে যেয়ে নিজ চোখে বাঘ দেখব। এখানে আপনার রং বেরঙের ছোটোখাটো অনেক সাপ আর কি দেখা যাবে, যেগুলো আর কি গাছে গাছে থাকে। উড়ন্ত সাপও দেখতে পাবেন। দেন অনেক পাখি দেখতে পাবেন, যেমন টিয়া পাখি, তারপরে লাভ বার্ড, তারপরে অনেক অনেক রং বেরঙের পাখি আছে যেগুলোর নাম আমি জানিও না। আমার হাজব্যান্ড আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল আর আমার ভাই ভিডিও করতেছিল। এখান থেকে অনেকটা হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে তারপরে ভিতরে যাইতে হয়। এখানে আসলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত সবাই, যে যার মতো ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। এখানে আবার আমার মামা নিয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল, শারমিন এখানে বাঘ দেখতে পাবো না? আমি বলি হ্যাঁ দেখতে পাবেন, তো একটু ভিতরে যান, গেলে বাঘের দেখা পাবেন। শুধু বাঘ না, সিংহও দেখতে পাবেন। ওরা আবার আপনাকে সুন্দর করে একটু আপ্যায়নও করে দিবে, সমস্যা কি। তো এই তো সরাসরি একটা বানরের দেখা পাওয়া গেছে। বানরটা আর কি আমাদের সাথে দুষ্টমি করতেছে, ওই যে দেখেন। আপনি যদি ওকে কিছু খেতে দেন তাহলে ও আপনার কাছে আসবে, আপনার সাথে হাত মিলাবে, আপনার হাত থেকে খাবার খাবে। এখানকার বানরগুলো আসলে দেখলে বোঝা যায় না যে ওরা জংলা, পোষা প্রাণীর মতোই ওরা আচরণ করে। আপনি ডাকলে আপনার কাছে আসবে, আপনার গায়ে উঠবে, দেন আপনি কিছু খেতে দিলেই খাবে, আপনার সাথে দুষ্টমি করবে। মানে ওদেরকে এমনভাবে আর কি ট্রেন করানো হয়েছে যাতে এখানকার পর্যটকরা আসলে আর কি এনজয় করতে পারে, ওদেরকে আর কি কাছ থেকে আর কি অনুভব করতে পারে। আমরা আসলে যতটুকু আর কি পর্যটকরা ভিতরে যাওয়ার অনুমতি আছে আমরা ততটুকুই গেছিলাম, এর বেশি যাওয়ার সাহস আমরা করি নাই। কারণ যারা অ্যাডভেঞ্চার করে তারা হচ্ছে এখানকার অফিসারের থেকে অনুমতি নিয়ে আর কি জঙ্গলের ভিতরে যায়। ওখানে আর কি ওদের একটা কাগজে সই করতে হয়, যেটা লেখা থাকে যদি এই জঙ্গলের ভিতরে যে আর কি ওনাদের কিছু হয় তার দায়ভার আর কি সুন্দরবন কর্তৃপক্ষ নেবে না। কারণ এখানে অনেক হিংস্র পশু প্রাণীরা আছে, অনেক বড় বড় সাপ, তারপরে হচ্ছে বাঘ, সিংহ, আরও ভয়ঙ্কর পশু পাখি আছে, যে কারণে পর্যটকরা আর কি নির্ধারিত একটা পর্যন্ত যেতে পারে। এর ওপারে যদি কেউ যায় তাহলে এখানকার আর কি সুন্দরবন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আর কি যেতে হয়। তো যারা যায় তারা হচ্ছে নিজের সিকিউরিটি নিজেই দিতে হয়। আর যদি আপনি চান যে আপনি এখানকার সিকিউরিটি বহন করবেন তাহলে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে আলাদা করে আর কি এখানকার সিকিউরিটি নিয়ে আর কি আপনি যেতে পারবেন। তো ওখানে আর কি অনেক হ্যাসেল আছে, আমরা অত দূর যাব না, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি। আমরা যতটুকু আমাদের অনুমতি আছে ততটুকুই আমরা ঘুরে আসব। তো আমরা এই তো প্রায় কাছাকাছি চলে আসছি, আরও যতটা আসছি ততটা গেলে তারপরে হচ্ছে ওই টাওয়ার পর্যন্ত যেতে পারবো। তো অনেক পর্যটকরা হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যায় তো এখানে হচ্ছে বসে একটু বিশ্রাম নিতে পারে। তো এরপরে আপনি যত যাবেন না তত নীরব মনে হবে, শুনশান কোনো একটা জায়গায় আপনি চলে আসছেন। আমার অনেকটা ভয় ভয় লাগতেছিল, যেহেতু ভর দুপুরবেলা মানুষজন অনেক কমে গেছিলো। আমরা ঠিক দুপুরবেলা আসছি যখন এখানকার মানুষজন সবাই চলে যাচ্ছিল।
তো এখানে একটা অদ্ভুত সাপ দেখতে পাওয়া গেছে, যেটা আর কি ওনারা কাছ থেকে দেখতে গেছিল। আর এখানে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখানেই বসে পড়ছি। যেহেতু আমরা একদম দুপুরবেলা টাইমটাতে গেছি, তাই এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমরা যখন সুন্দরবনের ভিতরে ঢুকছি তখন আর কি পর্যটকরা সবাই বের হয়ে যাচ্ছে। পুরো ব্রিজটা আর কি কাঠের তৈরি। এই যে অবশেষে আমরা আর একটা বানরের দেখা পেলাম। দেখেন ভ্যাং দিচ্ছে কিভাবে। আচ্ছা, আমার ভাই ওর সাথে দুষ্টামি করতেছিল। ওদেরকে দেখে আমার একটা জিনিসই মনে হয়েছে, যে ওরাও মানুষের অনুভূতি বুঝতে পারে, মানুষের সাথে কথা বলে। আপনি যদি ভালো কিছু বলেন তাহলে আপনার সাথে ভালো কিছু করে দেখাবে, যদি খারাপ কিছু বলেন তাহলে খারাপ কিছু করে দেখাবে। এই যে দেখেন আমার ভাই ওকে ভেঙ্গাচ্ছে, দেন ও ন্যাজ নাড়াচ্ছে, ভেঙ্গাচ্ছে। আমরা সবাই একটু ওর সাথে দুষ্টামি করলাম, ও আমাদের সাথে দুষ্টামি করতেছে। তো আমরা এখানে বেশি সময় নষ্ট করব না, আমরা চলে যাব সেই টাওয়ারে, কারণ আমি এই পুরো সুন্দরবনের ভিউটা দেখার জন্য আর কি খুবই আগ্রহী। চলুন আমার সাথে আপনারাও দেখে আসেন যে টাওয়ারের উপর থেকে সুন্দরবনের পুরো ভিউটা কেমন লাগে। লুক। আমি যখন টাওয়ারের একদম শেষ মাথায় উঠছি, বিশ্বাস করবেন আমার অনেক ভালো লাগছে। আমি ওখান থেকে পুরো সুন্দরবনের ভিউটা দেখতে পাচ্ছিলাম। ক্যামেরায় হয়তো অত একটা ধরতে পারি নাই, যদি ড্রোন হইতো তাহলে ভিডিওটা সুন্দরভাবে ক্যাপচার করা যেত। এই সেই রাস্তা যেখান থেকে আমরা একটু আগে আসছি। দেন আমরা ওখানে টাওয়ারের ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানে খাওয়া দাওয়া করে যাচ্ছি। এই যে একটা বানর আমার দিকে আসতেছে, সুন্দর শান্তশিষ্টভাবে হেঁটে চলে গেল, কিচ্ছু বললো না আমাকে। এই যে যাওয়ার পথে ওর সাথে আবার দেখা হয়ে গেল, তো ওকে বললাম যে আমরা চলে যাচ্ছি, তো ওকে একটু টাটা করে দিলাম। ওকে হয়তো টাটা দেওয়ার কারণে ওর হয়তো মন খারাপ হয়েছে, যে কারণে ও আমাদের দিকে পিছন করে বসছে। সত্যি আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই অসাধারণ, অমায়িক, অতুলনীয়। এই তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাব। তো যাওয়ার সময় কিছু ফুটেজ নিয়ে নিলাম। এই যে মেইন পর্যটকটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা বানর চোখে পড়লো। দেন ওর সাথে একটু দুষ্টামি করলাম, বললাম যে তুই বাদাম খাবি খা, তো খেলো না, ও চলে গেল। হয়তোবা আমাকে ওর পছন্দ হয় নাই। দেন এই তো আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে সে আবারও ট্রলারের ঢেউ উপভোগ করলাম। দেন আবারও সেই জলহস্তিগুলোর দেখা পেলাম, যদিও ক্যামেরায় ওঠে নাই, কারণ ওরা পানির নিচে থাকে। তো ওই যে দেখেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে এই সুন্দরবনে আসতে চান, ঘুরে দেখতে চান, তারা ওরকম মোংলা, ঢাকা থেকে যারা যাবেন তারা মোংলা পর্যন্ত বাসে যাবেন, ডাইরেক্ট বাসে। দেন ওখান থেকে এরকম কিছু বোট বা লঞ্চ আছে, যেগুলা আর কি বুকিং করে আপনারা সুন্দরবন পর্যটক পর্যন্ত আসতে পারবেন। ওখানে থাকা খাওয়ার জন্য আর কি রেস্টুরেন্ট, আর থাকার জন্য রিসর্ট, আর খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট পাবেন। দেন আমরা এপারে এসে আগে খাওয়া দাওয়া করি, তারপরে এই তো আবারও সেই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার বাড়ি ফিরে যাব। তো আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান বা সুন্দরবনে আসতে চান, তারা আপনারা যারা ঢাকা থেকে যেতে চান, তারা ঢাকা থেকে ডাইরেক্ট গাড়িতে মোংলা পর্যন্ত যাবেন। সেখান থেকে আপনারা বোট বুক করে সুন্দরবন পর্যন্ত যেতে পারবেন। ওখানে রিসোর্ট আছে ভালো ভালো, যারা থাকতে চান রিসোর্টে থাকতে পারেন। ওখানে থেকে তারপরে ঘুরে পুরো সুন্দরবন দেখতে পারেন।
এখন আপনারা যে ঘেরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের হ্যাচারি, বাগদা, গলদা চিংড়ির হ্যাচারি। এখানে 12 মাসই এভাবে পানি থাকে, কারণ এটা হচ্ছে মাছ উৎপাদন করার জায়গা আর কি। তো আমাদের গ্রামের বাসিন্দারা বেশিরভাগ এই মাছ চাষের উপরে তাদের জীবিকা নির্ভর করে। এখান থেকে আপনার যত দূর চোখ যাবে তত দূরই শুধু আপনি এরকম মাছের ঘের বা হ্যাচারি আপনার চোখে পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।